হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটো ব্যাড নিউজ নিয়ে এসেছি আর একটা গুড নিউজ নিয়ে এসেছি। দাঁড়াও, ব্যাড নিউজ প্রথমে দুটো ব্যাড নিউজ প্রথমে শোনো, তারপরে গুড নিউজটা শোনাবো। তার একটা লাইটটা যাবাই নি। এই বাবা, পাখা চালাই দিয়েছিলাম জানো। ব্যাড নিউজটা হচ্ছে এই যে জানো, শরীরটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? তো চোখ দিয়ে জল পড়ছে কেন? কার জন্য? কি বাড়ি যাওয়ার জন্য? তো ব্যাড নিউজটা হচ্ছে যে এটা একটা ব্যাড নিউজ হচ্ছে, জানো শরীরটা খারাপ, প্রচণ্ড খারাপ, ঠিক আছে? প্রেশার টেশার একদম লো হয়ে গেছে, মাঝে মধ্যে এমন হয়, কী যে করবো মাথায় আসছে না, ঠিক আছে? দুদিন পর পর এই জিনিসটা হয়। একে কী করা যাবে? ডাক্তার মাক্তার দেখানো হচ্ছে, ঠিক আছে? জানো, তুমি কিছু বলতে চাও? খুব খারাপ শরীর খারাপের মধ্যেও বিজ্ঞাপনে ছাড়ে না, তাও প্র্যাঙ্ক করতে লেগেছে। তাও প্র্যাঙ্ক করে দিলাম। সরি। তো একটা তো ব্যাড নিউজ হচ্ছে এইটাই যে জানো শরীরটা খারাপ, তোমরা ঠাকুরের কাছে, ভগবানের কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মামার শরীর একদম ঠিক আছে, ঠান্ডা লেগেছে ওখানে আগে, পুরো সুস্থ হয়ে গেছে, ঠিক আছে? এখন মাম্মাম কেমন আছো? তোমারটা ভালো? হ্যাঁ, আমারটা আমি ভালো আছি, না বলে দিচ্ছি, তুমি বলে দাও কেমন আছো? ভালো। মামাম ভালো আছে, ওর মার শরীর খারাপ দেখে মামাম একটু কষ্ট আছে। তো এবার আর একটা ব্যাড নিউজ শোনো। বলছি, আমি তো এতদিন তোমাদেরকে নিজের থেকে অ্যাড্রেস দিতাম, আমাদের বাড়ির অ্যাড্রেস কোথায় কি যারা আসতে চাও আমি নিজে ইনভাইট করতাম তোমাদেরকে আসার জন্য, আর অনেকে আসতে। আর আমার সত্যিকারের কথা মানে বলতে এটা কিন্তু অনেক বড় পাওনা, ঠিক আছে? এটা অনেক বড় পাওনা যে আমাদেরকে তোমরা এত ভালোবাসো, আমাদের বাড়িতে আসো দেখা করতে, এত দূর থেকে আসো, বাপরে বাপ কী বলবো তোমাদের, অনেক দূর থেকে আসো। কলকাতার ওই প্রান্তে থাকো, কলকাতার বাইরে থাকো, অনেকেই আসো আমাদের বাড়িতে। সব কিছু ভিডিওতে দেখানো হয় না, খুব কম দেখাই আমি ভিডিওতে যে কে এসছে না এসছে। তো কথাটা হচ্ছে, এখন আমি বাড়িতে অ্যালাউ করছি না, ঠিক আছে? এখন দয়া করে কেউ এসো না। আমার মানে খুবই খারাপ লাগছে কথাটা বলতে, কি বলবো। হ্যাঁ, আমার তো মানে তোমরা আসতে আমার খুবই আনন্দ হতো, ঠিক আছে? খুবই মজা লাগতো একটা, কিন্তু এখন আমি অ্যালাউ করছি না। কারণ কিছুদিন ধরে তো তোমরা নিউজে দেখছোই, অনেক বাচ্চা টাচ্চা কিডন্যাপ হচ্ছে, এই হচ্ছে। হ্যাঁ, কে আসছে না আসছে কিছু বুঝতে পারছি না বাড়িতে। অনেক কেস ঘটেছে এমন। এই কদিন আগে যে আমাদের বাড়িতে যে আমার বন্ধুরা পায়রার ঘর ঠিক করছিল, সেই বন্ধুরা বলছে কোথায় নাকি একজন নাকি এসছে মোটর ভ্যান ঠিক করার নাম করে, মোটর ভ্যান ঠিক করতে নাম করে এসে 5 থেকে 6 মিনিট টাইম পেয়েছে, সেই টাইমের মধ্যে ঘরের মধ্যে ঢুকে ঘরে জিনিসপত্র সোনা গয়না চুরি করে নিয়ে পালিয়ে গেছে। মানে ওরা প্ল্যান করেই আসে। তো এখন কে সাবস্ক্রাইবার কে কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু বোঝো, আমার জায়গায় তোমাদেরকে রেখে ব্যাপারটা বোঝো, যারা বুঝতে পারবে, যাদের বাড়িতে বাচ্চা টাচ্চা আছে বা কিছু, তোমরা ঠিক বুঝতে পারবে, ঠিক আছে? আমি কে সাবস্ক্রাইবার কে কি বুঝতে পারছি না। মাঝে মধ্যে দেখি আমাদের গেটের সামনে, ওদিন দেখি আমাদের গেটের সামনে 3-4টে ছেলে দাঁড়িয়ে আছে। তো আমি, ও আসছেও না আমাদের বাড়িতে আর কিছু বলছেও না। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি আমাকে দেখতে পাচ্ছে কিন্তু কিছু বলছে না ওরা। মানে আমার বিরাট সেদিন টেনশন হচ্ছিল যে এরা কারা, আমার সাবস্ক্রাইবার না কি মতোভাবে আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো কে সাবস্ক্রাইবার? হয়তো তোমরা এতদিন যারা এসছো, তোমরা সত্যিকারে আমাদেরকে ভালোবাসা সেজন্য এসছো, আর যারা আসতে চাও সত্যিকারে আমাদেরকে ভালোবাসা সেজন্য আসতে চাও, আমি বুঝতে পারি ব্যাপারটা, আমি তো বুঝি ব্যাপারটা। কিন্তু কার মাইন্ডে কি আছে, অন্য কেউ তো চলে আসতে পারে সাবস্ক্রাইবার সেজে, তাই না? কারণ যারা আসছে এইসব খারাপ কাজ করছে, ওরা কিন্তু পুরোপুরি ডিটেলস আগে জেনে নিচ্ছে, তারপরেই আসছে। দেখেছো তো কদিন আগে একটা এই ফেসবুকেও একটা ভিডিও দেখলাম যে ওরা দীঘাতে গেছে না কোথায় গেছে, ওদের বাড়ি থেকে সব চুরি হয়েছে। কারা করছে? সব জানাশোনা, ওদের ভিডিও যারা দেখছে ওরা আপডেট পাচ্ছে যে আমরা দীঘাতে যাচ্ছি, এই করছি, বাড়িতে কেউ নেই, সেজন্যই ওরা মানে সুযোগটা পেয়েছে, বুঝেছো? অনেক 2 নম্বরই কাজ হচ্ছে এখন। তো সেই জন্য তো আমাদের এখানে তো মানে জায়গায় পুরো সিআরপিএফ পুলিশ দিয়ে পুরো ক্যাম্প বসে গেছে জায়গায় সব কিছু চেকিং করে, বাইক গাড়ি টাড়ি সব কিছু চেকিং করে ছাড়া হচ্ছে, ঠিক আছে? কিছু 2 নম্বরই কাজ হচ্ছে কিনা অনেক ব্যাপার হচ্ছে। এমনি তো ওরা এখানে বসছে না, অনেক কিছু ঘটেছে, সব কিছু তো আমি জানিও না, সব কিছু আমি বলে বুঝতে পারছি না, কিন্তু ভিতরে আমি ফিল করতে পারছি যে কেন আমি ভয় পাচ্ছি। আমার জায়গায়, আবারও বলছি, আমার জায়গায় তোমাদেরকে রেখে তারপর তোমরা ভাবো কথাটা আমি কেন বলছি এই ব্যাপারটা। কেউ খারাপ পেও না, ঠিক আছে? তোমাদের বাড়িতে বাচ্চা আছে, ঠিক আছে? অনেক কিছু হতে পারে, বুঝেছো? তো এর জন্য আমি বলছি সিচুয়েশন ঠিক হোক, আমি ঠিক জানাবো, বা আমি একটু ভেবে চিন্তে নিই কী করা যায় না করা যায়, বা কোথাও মিট আপ রাখবো কোনো সময়, তখন এসো, ঠিক আছে? বা একদিন ডাকবো যে সবাই আসো, ওই দিন যারা পারো আসবা, বা মাঝে মধ্যে আমি ডেট দেবো যে এই দিন আসো, মানে সব কিছু পরে বোঝা যাবে। এখন সব কিছু ঠিক হবে কী হবে না হবে আমি আপডেট দিতে থাকবো। কিন্তু সরি, এদের কান ধরছি আমি, এক হাতে কান ধরছি, আর হাতে ফোন আছে। তো সরি, আমার খুব খারাপ লাগছে কথাটা বলতে। হ্যাঁ, অনেকে আসতে চাও, অনেকে এসছো, কিন্তু এখন কেউ এসো না, ঠিক আছে? আমি কাউকে এখন আমি অ্যালাউ করছি না বাড়িতে। এখনকার দিনে কি বলতো, শোনা চেনা যায় কিন্তু মানুষ চেনা যায় না। তোমাদেরকে বলছি তোমরা কিন্তু সচেতন থাকো। তো দুটো ব্যাড নিউজ তোমাদের শোনালাম, এবার একটা গুড নিউজ। এবার একটা গুড নিউজ হচ্ছে যে আজকে দুপুরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি,
একদম ছোটোর উপরে রাখছি প্র্যাঙ্ক ভিডিওটা, কিন্তু মজাদার প্র্যাঙ্ক, তোমরা দেখতে থাকো। প্র্যাঙ্কটা হচ্ছে আমি করতে চেয়েছিলাম বিজয়ের উপরে, তারপরে কিছু না, ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই বলতে এসেছিলাম, আজকে কোনো ব্লগ টগ বানাতে আসিনি, মুড নেই ব্লগ বানানোর। প্র্যাঙ্কটা করেছিলাম, প্র্যাঙ্ক করার পরে দেখি 2 দিন আগে প্র্যাঙ্কটা করেছিলাম, তারপর দেখি জানো শরীরটা আরও বেশি খারাপ হয়েছে, এখন আর প্র্যাঙ্কও করছি না, ব্লগ করারও মুড নেই, কারণ রান্নাবান্না সব আমারই করতে হচ্ছে, সময় পাচ্ছি না। তো ঠিক আছে, টাটা, এটাই বলতে এসেছিলাম, ঠিক আছে? আবার দেখা হবে তোমার সাথে প্র্যাঙ্কে একটু পরে।